সকাল 5:30 থেকে দুপুর 2টা পর্যন্ত সংসারের সমস্ত কাজ সঙ্গে পুজোর আগে ঠাকুরঘর ডিপ ক্লিনিং করলাম। নমস্কার, শুভ সকাল, সবাইকে জানাই অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সকলেই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে সকালটা অনেক আগেই উঠেছি, মানে বলতে পারো 4টের সময় উঠেছি। উঠে একটু কাজ ছিল মানে মোবাইলের মধ্যে, তারপর ঘুম আসছিল না, এভাবে শুয়ে বসে তারপর উঠেছি 5টার সময়। তো উঠেই মানে একটু ভিডিওটা এডিট করলাম, দরজা জানলাগুলো এখন খুলছি, মানে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। তো একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, ফ্রেশ হয়েই তো এখানে এখন কাজে লেগে পড়বো। আর বেশি দিন নেই, আর এটা হয়েছে শনিবারের ব্লগ। আর গতকাল মানে ভিডিও একদম দিতে পারিনি, রবিবারে এতটাই মানে ব্যস্ত, সঙ্গে ভিডিওতে একদম ভয়েস দিতে পারিনি, তাই তো যাই হোক এখন থেকে আবার কন্টিনিউ করছি। তো কিছু কাপড় চোপড় ছিল, তো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর কি। তো কখনো বৃষ্টি হচ্ছে, কখনো মেঘলা আকাশ, তো কাপড় ভালো করে না শুকালে কীরকম একটা বাজে গন্ধ আসে। তো সেই জন্য কি করি, ওই যে খাটের উপরেই দিয়ে রাখি আর রাত্রিতে শুকিয়ে যায় পাখার হাওয়াতে। তো ছেলে এখনও ঘুমিয়ে আছে, আর বড় ছেলে তো মাঠে, ও 4টের সময় গিয়েছে, মানে তখন লাইট ছিল না, আর এখনও কিন্তু লাইট নেই, সেই জন্য একটা লাইটই ঘরটা অন্ধকার লাগছিল। তো ওকে মানে মোবাইলের লাইটটা দেখিয়ে ও দরজা খুলে দিয়েছিলাম, তারপরেও চলে গেছে। তো আস্তে আস্তে ঘর দোরগুলো এখন একটু একটু করে গুছিয়ে নিচ্ছি, কারণ রাতে সব দিন গোছানো থাকে না। তো সকালে উঠেই মানে সব কিছু গুছিয়ে নিই আর কি। তো তার আগে কিন্তু হেঁটে এসেছিলাম, তো সেটা বলা হয়নি। তো হেঁটে আসার পরই মানে ঘরের কাজগুলোতে লেগে পড়েছি। তো সোফাগুলো ভালো করে ঝেড়ে টেড়ে ঠিক করে দিলাম, আর এখন কিন্তু ঘরটা ঝাড় দেব। ঘরটা ঝাড় দিয়ে নেব, আর বেশি ভালো করে মুছবো না, দরজাগুলো একটু মুছে নেব, যেহেতু ঠাকুরঘরটা ভালো করে পরিষ্কার করব, আর আসা যাওয়া কিন্তু অনেকবার হয়ে যাবে। তো ঠাকুরঘরে তো বেশ জিনিসপত্রই থাকে, কিছু না থাকলেও যখন আমরা ঘরটাকে মানে লণ্ডভণ্ড করে দিই পরিষ্কার করার জন্য, তখন কিন্তু মনে হয় যে এক সংসারের জিনিস কিন্তু রয়ে যায় ঠাকুরঘরে। তো সব কিছু তো ঠাকুরঘরে রাখি না, ওই যে বাসন কুসন যা থাকে সমস্ত কিছু তো খাটের ভেতরে ঢুকিয়ে রাখি আর কি। তো যখনই প্রয়োজন হয় সেই সব বাসনপত্র তখন নামিয়ে আনি। তো ঘরটা ঝাড় দিয়েছি, তো ভাবলাম যে চিয়া সিডটা খেয়ে নিই গরম জল দিয়ে। তো কাজের মধ্যে লেগে থাকলে তো কাজই করতে থাকবো, আর সময় মতো সব কিছু খেতেও হবে, না হলে তো শরীর একদম শেষ হয়ে যাবে আর কি। তো একটু সময় ব্যায়াম করেছি, ব্যায়াম করে দরজাগুলো মুছে তারপর ছেলে বলছে মা একটু পোহা বানিয়ে দাও, মানে ওই চিড়ের পোলাও আর কি। তো সেটা এখন মানে বানিয়ে দেব। তো এখানে একটু বাদামটা একটু ভেজে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর পেঁয়াজ দিয়ে ভালো লাগে না, তো একটু ঘি দিলে সামান্য, আর কারি পাতা দিলেও খেতে চায় না, সেই জন্য কারি পাতা দিই না। তো কারি পাতাটা আমার বেশ ভালোই লাগে, আমি কাঁচা কাঁচাও সকালবেলা অনেক সময় খেয়ে নিই। তো চিড়াটা কিন্তু ঝরঝরে থাকার কারণ মানে একটু ভালো করে কচলিয়ে কচলিয়ে ধুয়ে এই যে ছাঁকনির মধ্যে সাথে সাথে রেখে দিই, সেই জন্য কিন্তু চিড়েগুলো একদম আস্ত থাকে আর বেশ ভালোই থাকে। তো আর খেতেও কিন্তু একদম ঝরঝরে, যেহেতু চিড়ের পোলাও, পোলাও মানে একটু ঝরঝরে না হলে কি ভালো লাগে। আর এই যে নামানোর আগে একটু চিনি আর দিয়েছি একটু লেবুর রস।
মানে একটু খাট্টা মিঠা হবে, সেটা বেশ ভালোই লাগে। আর পেটটাও কিন্তু বেশ ভরাই থাকে চিড়ের পোলাও খেলে, আর সঙ্গে কিন্তু চাটাও বসিয়ে দিয়েছি। তো সাথে আমিও কিন্তু জলখাবারটা সকালের খেয়ে নিয়েছি, কারণ পূজা দিতে আজকে অনেকটাই লেট হবে। কতটা লেট হবে আমি নিজেও জানি না। এই যে তখন ঠাকুরঘরে গিয়েছিলাম সকাল 7:30 বাজে, আর কতটা সময় যে লাগবে আমি ভাবতেও পারিনি, মানে এতটা সময় যে লেগে যাবে আর কি। তো যাই হোক, এখন এই যে সমস্ত কিছু সরিয়ে নিয়েছি, না হলে তো ঠাকুরের গায়ে ধুলবালু পড়বে। আর এখানে কিন্তু আমি তো স্নান করেই নিয়েছিলাম, বললামই, না হলে স্নান না করে আমি ঠাকুরের আসন কখনোই ছুঁই না। আর বাইরে যখন যাই, বাইরে ঘুরতে গেলেও কোথাও মার্কেটেও যদি যাই, আমি কিন্তু স্নান সেরেই তারপর কাপড় টাপড় চেঞ্জ করে ঠাকুর ঘরে মানে ঢুকি আর কি। তো বেশ কিছুদিন আগে ঠাকুরঘরের ওই অর্ধেকটা সাইড তো পরিষ্কার করেইছিলাম, দেখিয়েছিলে। আর এখানে কিন্তু বেশ দেখো নোংরা। আর সাদা আর কালো জিনিস, এই দুইটা জিনিস মনে হয় সবচাইতে বেশি নোংরা হয়। আর সব দিকেই সব জিনিসপত্র বেশিরভাগ টাইলস জানলা সাদাই আছে, সেই জন্য নোংরাটাও কিন্তু বেশি। তো আমি তো 2-1 মাস পর পর কিন্তু ঠাকুরঘর পরিষ্কার করে থাকি ঠিক এইভাবেই। কিন্তু মানে ওই যে সময় সময় তো শেয়ার করা হয় না আর কি। আর পুজো আর চৈত্র মাসের শেষে তখন কিন্তু এইভাবেই আমরা ভালো করে একটু ডিপ ক্লিনিং করার চেষ্টা করি। কারণ এরকম দাগ পড়ে যায়, ধূপ ধুনো তেল চিটকে মোমবাতি তারপরে প্রদীপ জ্বলে, তো সেই জন্য নোংরাটাও কিন্তু কম হয় না। আর ঠাকুরঘরটা একদমই রাস্তার পাশেই। আর পরিষ্কার মানেই ভালো করে পরিষ্কার না করলে, সেই পরিষ্কার আমি ভাবি মানে করার থেকে না করাটাই ভালো। তো এইভাবে দাগ পড়ে যায় তেল চিটকে বা ধুলবালুর। আবার অনেক সময় দেখা যায় যে জানলা দিয়ে যখন বৃষ্টি হয় জল আসে, তখন এই রকম দাগগুলা কিন্তু একদম জিদ্দি হয়ে থাকে। সেই জন্য আমি স্কচ ব্রাইট বা স্টিলুল দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করি, দেখতেও ভালো লাগে। একটু কষ্ট হয় ঠিকই, কষ্ট করার পর কিন্তু দেখতে যেমন ভালো লাগে, যে কোনো কাজই কষ্টের পেছনে কিন্তু ফলটাও ভালো থাকে। আর দেখো কতটা সুন্দর চকচকে হয়েছে, সমস্ত কিন্তু জানলাগুলো মুছে নিয়েছিলাম। আর এগুলো এখন ধুতে হবে। মোছামুছির কাজ কমপ্লিট হয়েছে, এখন শুধু ধোয়াধুয়ির পালা। আর সমস্ত পর্দা তো ভিজিয়ে রেখেছি, সঙ্গে এখন ঠাকুরগুলোকে পেতে দিচ্ছি। তো এক্সট্রা 2-1টা কাপড় আছে, সেটা কিন্তু ঠাকুরের বিছানার মতো পেতে ঠাকুরগুলোকে রেখে দিলাম। আর যেগুলো নেই সেগুলো শুকানোর পরই পেতে দেব। আর ছেলেকে বলবো যে পুজোটা দিতে, ও যদি না দেয় তাহলে আমাকেই দিতে হবে আর কি। তো এই যে সমস্ত কিছু ধুয়ে টুয়ে নিয়েছি, এখন কিন্তু পর্দাগুলো ধুয়েছি। আর সঙ্গে যে সাইডের বেশিরভাগ পর্দা তো ঘরেই আছে, আর যেগুলা ঠাকুরের পাশে থাকে সেগুলা কিন্তু আমি ছাদে এনে কেচে দিই। আর এখন কতটা ভালো লাগছে। আর এই দেখো, এটাই দেখাচ্ছিলাম, এখন ঠাকুর ঘর থেকে মানে সব কাজ কমপ্লিট হয়েছে, পর্দা ধুয়ে আসতে আসতে 10টা বাজার 10 মিনিট বাকি। তো তার মধ্যে কিন্তু অফ ক্যামেরাতে রান্নাগুলো করেছি, না হলে অনেকটাই লেট হতো মোবাইল নিয়ে নিয়ে। আর এমনিতেও লেট হয়েছি, আজকে ঠাকুর সেবা দিতে এই যে 1টা বাজে, দুপুর 1টা।
তো পূজাটা দিয়েই তারপর পর্দাগুলো ঝটপট করে লাগিয়ে নিলাম। আর এত পরিমাণ গরম পড়েছে দেখো, একদম জল হয়ে গেছি। মাত্র তো স্নান করলাম আর পুজোটা দিয়ে পর্দাগুলো লাগালাম, তাতেই কিন্তু এতটা ঘাম পড়ছে। তো যাই হোক, এটা দেখেও শান্তি লাগছে যে ঠাকুরঘর একদম চকচকে হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো।